আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কেউ খেয়েছেন, আবার কেউ খাননি। তো আজকে আমি তৈরি করব কাঁঠালের বড়া। এই যে কাঁঠালটাকে আমি পেস্ট করে নিছি ব্লেন্ডারে। এই যে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর এখানে চালের গুঁড়ি আমি অ্যাড করতেছি। অল্প অল্প করে চালের গুঁড়িটা অ্যাড করতে হবে, একেবারে নয়। এটা ব্যালেন্সটা ঠিক রাখতে লাগবে। একেবারে দিলে হয়তো বা বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে আপনারা দেখবেন যে কেমন হচ্ছে। তো এই যে আমি প্রথমে যেটা চালের গুঁড়ি যতটুকু নিয়েছিলাম ততটুকু আবার আমি দেখতেছি, ঘুটে নিচ্ছি। এই যে এখানে দানা রাখা যাবে না, তো আমার ব্যাটারটা পাতলা হয়েছে। আমি আবারও একটু আটা দিয়ে নিলাম, চালের গুঁড়িটা। এখানে আপনার নরম করার জন্য আপনারা ময়দাটা নিতে পারেন। এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে, বেশি পাতলাও না, বেশি ঘনও না। এই যে এইরকম। এই যে আমার ব্যাটারটা করে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি চুলার কাছে চলে আসলাম। যে কড়াইতে আমি তেল বসিয়ে দিছিলাম, এটা বেশি তেলটা হাই তাপ দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। এই যে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা তালের বড়া যেরকম শেপ করে সেই রকম, আসলে একই প্রসেস, শুধু কাঁঠালের ক্ষেত্রে তাল, এটা আম দিয়েও করা যায়, তাল দিয়েও করা যায়, তারপরে আপনার কলা দিয়েও হয়। তো আমি আজকে কাঁঠাল দিয়ে করতেছি। যার যার যেটা ফ্লেভার নিজস্ব সেটাই থাকবে। তালেরটা তালের, কলারটা কলার, আমেরটা আমের, এবং কাঁঠালেরটা কাঁঠালেরই থাকবে। তো এই যে এইভাবে করে আমার সম্পূর্ণ দেওয়া হয়েছে। প্রথম ধাপটা আমি দিয়ে দিলাম। তো এটা যারা খেয়েছেন তারা এর স্বাদটা জানেন কেমন। আসলে অনেক সুন্দর, এটা খেতে ভালো লাগে। আমরা বেশ কয়েকবার খাইছি, ভালোই লাগে। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। এভাবে করে যে আমি এখন কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এটা যখন দিয়েছিলাম এই যে লেগে গেছিলো, কাঁটা চামচ দিয়ে ছড়াই নিচ্ছি জিনিসটা, একটার সঙ্গে একটা লেগে গেছে। এই যে ছাড়াই নিলাম। এক পাশে হয়ে গেছে, এখন ওপর পাশে দিয়ে দিচ্ছি যে এইভাবে করে। গ্রামে ওই যে অনেকে কাঠি দিয়ে, চিকন বাঁশের কাঠি দিয়ে নাড়া দেয়। এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, উপরটা মুচমুচা হবে। এই যে পুরা কালার আসতে শুরু করছে। এটা ঠিক তাল বড়ার মতোই ভাজতে হবে, তালের বড়া যেভাবে আমরা ভাজি এইভাবেই। এই যে পুরা আমি ঝাড়নি দিয়ে পুরোটাই নেড়ে নিয়ে, যে আমার দেখেন কীরকম লাল, এরকম করে লাল লাল করে ভেজে নেবেন। এই যে হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম ভালো লাগে। দেখেন কালার উঠানোর পরে কি সুন্দর লাগতেছে। দেখেন আপুরা, আমি এখন দ্বিতীয় ধাপটা দিয়ে দিচ্ছি।
এই বড়াটা সবাই করতে পারবে, নতুন যারা কেউ কখনো করেনি তারাও করতে পারে। এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে করলে অনায়াসে করতে পারবে। এবং যে বাচ্চাগুলো কাঁঠাল খেতে চায় না, অনেক বাচ্চা কাঁঠাল খেতে চায় না, যে গলায় বাঁধে, তাদেরকে এইভাবে করে দিবেন, তারা অনায়াসে খেয়ে যাবে বা খেয়ে নিবে। দেখেন কত সুন্দর হচ্ছে, বাচ্চারা পছন্দও করবে। এই যে পুরো আবার আমি এই যে কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টায় নিচ্ছি। তারপর আপনার যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানে না, যারা খাননি তারা এটা তৈরি করে খাবেন এবং খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে না কেমন লাগলো, এটা স্বাদটা আসলেই কেমন। এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, এটা বিকালের নাস্তা হিসেবে আপনারা রাখতে পারেন। এই যে আপুরা আমার এই বড়াগুলো হয়ে যাচ্ছে, আর একটু ভেজে নিতে হবে। তো আপনারা এই রসটাকে সারা বছরের জন্য ফ্রিজের সংরক্ষণ করে রাখতে পারেন, সেটা বোতলে করে ভরে রাখতে হবে। আর এটা আমি ব্লেন্ডারে করে নিছি, আপনারা ইচ্ছা করলেও ওই ঝাড় করে নিতে পারেন, আঁশটা চলে আসবে উপরের দিকে আর নিচের রসটা চলে আসবে, সমস্যা নেই। তা আমি ব্লেন্ডারে করছি, আমার এটা ছাকার প্রয়োজন হয়নি। এই যে হয়ে যাচ্ছে। এই যে আমি এই ধাপটাও তুলে নিচ্ছি। তো আজকে তো দেখলেন ফুল প্রসেসটা পুরা এভাবে করবেন। তো যারা এতক্ষণ ভিডিওটি আমার কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আপনারা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, এই যে দেখেন ভিতরটা কত সুন্দর আর উপরটা মুচমুচা হয়েছে। এটা যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন বা দেখবেন তখন আসলে ভালো লাগবে। তো আজকে আপুরা এই পর্যন্তই। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।